কালীগঞ্জের খবরে নজর রাখতে হবে। কালীগঞ্জের বিধায়ক প্রয়াত হওয়ার পর তারপর কালীগঞ্জে উপনির্বাচন হয়, সেই উপনির্বাচনেও তৃণমূল জয়ী। উপনির্বাচনেও তৃণমূল জয়ী আলিফা আহমেদ। তৃণমূলের প্রার্থী ছিলেন এবার আলিফা আহমেদ, সেই আলিফা আহমেদ জয়ী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীগঞ্জের মানুষদের ধন্যবাদ জানিয়েছেন এবং এই জয়ের প্রধান কারিগর মা মাটি মানুষ বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ, তারই কন্যা আলিফা আহমেদ, যাকে তৃণমূল এবার দাঁড় করিয়েছিল, সেই আলিফা আহমেদ জিতে গেলেন কালীগঞ্জ থেকে। আমার সঙ্গে সমীর রয়েছেন সরাসরি। সমীর, আমি একটু মার্জিনটা জানার চেষ্টা করব, কত রাউন্ড হয়েছে, কত রাউন্ড হওয়ার পর তারপর তিনি জিতলেন? মোট 23 রাউন্ড গণনা হওয়ার কথা। এখনো পর্যন্ত যেটা জানতে পারছি প্রায় 50,000 ভোটে কিন্তু আলিফা আহমেদ এগিয়ে আছে। তবুও এখনো অফিসিয়ালি ফাইনাল রিপোর্টটা না আসা পর্যন্ত আমরা সম্পূর্ণ সংখ্যাটা বলতে পারছি না। তবে যেটা জানতে পেরেছি সূত্র মারফত গণনা প্রায় শেষের দিকে এবং প্রায় 50,000 ভোটে এগিয়ে আছে। সুতরাং বলাই যেতে পারে যে আলিফা আহমেদ নিশ্চিতভাবে জিতছেন। এখন দেখা যাক তার যে বাবা অর্থাৎ নাসিরউদ্দিন আহমেদ, তার যে মার্জিন ছিল প্রায় 47,000 ভোটে জয়ী হয়েছিলেন 2021 বিধানসভা ভোটে, তার বাবা নাসিরউদ্দিন আহমেদ ওরফে লাল সাহেব, তার মেয়ে অর্থাৎ আলিফা আহমেদ তাকে ছাড়িয়ে যেতে পারেন কিনা এখন সেটাই দেখার। এবং এর জন্য আমাদের হয়তো আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তার কারণ আর কিছুক্ষণ পরেই আমরা নির্বাচন কমিশনের সূত্রে একদম নির্দিষ্টভাবে ঠিক কত ভোটে তিনি জিতছেন এবং কত ভোট পেয়েছেন সেটা জানাতে পারবো দর্শকদের। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা যেটা জানতে পেরেছি প্রায় 50,000 ভোটে কিন্তু এগিয়ে আছেন এবং গণনা কিন্তু প্রায় শেষের দিকে। অর্থাৎ জয় কিন্তু এক প্রকার নিশ্চিত এই আলিফা আহমেদের। এবং ইতিমধ্যে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা এই আনন্দ কিন্তু উপহার করতে শুরু করে দিয়েছে। তারা বোম ফাটিয়ে আবির দেখে এবং মিষ্টিমুখ করে কিন্তু উৎসাহ প্রকাশ করছেন। অপরদিকে কিন্তু ইতিমধ্যেই তৃণমূলের শিবির ছাড়া অন্যান্য যে শিবিরগুলো রয়েছে অর্থাৎ কংগ্রেস এবং বিজেপি যে শিবিরের যারা কর্মী সমর্থক ছিলেন সেখানে কিন্তু ফাঁকা, তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু বুঝতে পড়েছেন এবং তারা পরাজয় নিশ্চিত জেনে কিন্তু প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ লাল সাহেব বলে পরিচিত ছিলেন, সেই নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে এবার তৃণমূল কালীগঞ্জ উপনির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিল। আলিফা আহমেদ জয়ী। কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী আলিফা আহমেদ। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এই উপনির্বাচনে এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে বিপুলভাবে আশীর্বাদ করেছেন তৃণমূলকে। তার জন্য তিনি নতমস্তকে তাদের কৃতজ্ঞতা জানাচ্ছেন। পাশাপাশি লিখেছেন, এই জয়ের প্রধান কারিগর মা মাটি মানুষ। এবং কালীগঞ্জে তৃণমূল কর্মী সমর্থকদের কথা লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, লিখেছেন কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন, তাদের অভিনন্দন জানিয়েছেন।